আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্টের সেকশন 7 নিয়ে ডিসকাস করব। এই সেকশনে নন এগ্রিকালচারাল টেন্যান্টের কিছু অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে যদি কোনো নন এগ্রিকালচারাল টেন্যান্ট 12 বছরের বেশি সময় ধরে অথবা তার টেনেন্সির সময় যদি আননোন হয় অথবা তার টেনেন্সি যদি শুরু হয় ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট কার্যকর হওয়ার পূর্বে, তাহলে তার কিছু অধিকার জন্মে। তার অধিকারগুলো হচ্ছে তার টেনেন্সি এক্সপায়ার হওয়ার পূর্বে অথবা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে তার ল্যান্ডলর্ড যদি ইমপ্লাইডলি বা এক্সপ্রেসলি কনসেন্ট দেয় তাহলে তার ল্যান্ডলর্ড তার ইচ্ছা অনুযায়ী এই নন এগ্রিকালচারাল টেন্যান্টকে উচ্ছেদ করতে পারে না, শুধুমাত্র তার টেনেন্সির ডেট এক্সপায়ার হলেই তাকে উচ্ছেদ করতে পারে। এছাড়াও সে যদি এমনভাবে ল্যান্ড ইউজ করে যেটা সেকশন 4 এর সাথে ইনকনসিস্টেন্ট, অর্থাৎ যে পারপোজে নন এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ করা যায় সে পারপোজগুলোর সাথে যদি ইনকনসিস্টেন্সি পারপোজে ইউজ করে তাহলে তাকে এটা থেকে উচ্ছেদ করা যাবে, অন্য কোনো কারণে তাকে উচ্ছেদ করা যাবে না। তার এই ইন্টারেস্ট নন এগ্রিকালচারাল ল্যান্ডে নন এগ্রিকালচারাল টেন্যান্টের যে ইন্টারেস্ট, এটা অন্যান্য ইমুভেবল প্রপার্টির ন্যায় হস্তান্তরযোগ্য হবে বাই উইল আর অন্য কোনো মোডে। অন্যান্য ইমুভেবল প্রপার্টি যেভাবে ট্রান্সফার করা যায়, এই নন এগ্রিকালচারাল টেন্যান্টও তার এই ইন্টারেস্টটা ট্রান্সফার করতে পারে। এরপরে সে যদি মারা যায় তাহলে তার পার্সোনাল ল অনুযায়ী উত্তরাধিকার সূত্রে যার কাছে ট্রান্সফার হওয়া উচিত তার কাছে এটা ট্রান্সফার হয়ে যাবে। এখানে উল্লেখ্য যে নন এগ্রিকালচারাল টেন্যান্সি অ্যাক্ট 1949 কার্যকর হওয়ার পূর্বে নন এগ্রিকালচারাল টেন্যান্টের যে রাইট, ইন্টারেস্ট এগুলো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট দ্বারা পরিচালিত হতো। সে সময় ল্যান্ডলর্ড তার ইচ্ছা মতো যে কোনো সময় নন এগ্রিকালচারাল টেন্যান্টকে উচ্ছেদ করতে পারত। এই আইনের এই ধারার মাধ্যমে তার ওই ইচ্ছার উপর ডিপেন্ড করেই একজন টেন্যান্টকে, নন এগ্রিকালচারাল টেন্যান্টকে উচ্ছেদ করার যে অধিকার ছিল সেটাকে লিমিট করা হয় এবং নন এগ্রিকালচারাল টেন্যান্টের যে রাইট এটাকে এনশিওর করা হয়। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.